কোনোদিন এর কোনো পতনের জায়গা নেই, অর্থাৎ এটাকে রিসেশন প্রুফ একটা ইন্ডাস্ট্রি বলা যেতে পারে। এবং যে ইন্ডাস্ট্রি অলরেডি স্টার্ট হয়ে গেছে, আগামী দিনের চাহিদা দিনের দিন বাড়বে, দ্যাট ইজ এনার্জি সেক্টর, এবং তার মধ্যে মেজর রোল প্লে করছে এই মুহূর্তে কিন্তু সোলার ইন্ডাস্ট্রি। আমার কাজ সবসময় মাথায় নিতে হবে আপনাকে, আমার কাজ সোলার বিক্রি করা বা ইনস্টল করা না, একজন কাস্টমারকে সম্পূর্ণরূপে গাইড করা। তার কারণটাকে আমি আপনাদের কাছে আসছি। এখানে কাস্টমার এডুকেশন দেওয়া ইম্পর্টেন্ট, ডকুমেন্টেশন ইম্পর্টেন্ট, লোন প্রসেসিং ইম্পর্টেন্ট, ইনস্টলেশন, নেট মিটারিং, আফটার সেলস। একজন সফল এক্সিকিউটিভ মানেই কিন্তু একজন ভালো গাইড। আপনি যত ভালো গাইড হবেন, যত ভালো রিলেশনশিপ ডেভেলপমেন্ট হবে, তাতে আপনার ভবিষ্যৎ অনেক বেটার হবে। প্রফেশনাল মিটিং, আপনার কি কি দায়িত্ব থাকবে? প্রফেশনাল মিটিং, কাস্টমারের সাথে বিশ্বাসযোগ্য একটা আলোচনা। আমার মাথায় সবসময় হয়তো 5 কিলোওয়াট ঘুরছে বা 3 কিলোওয়াট ঘুরছে, হয়তো তার জেনুইনলি 2 কিলোওয়াট দরকার, আমরা তাকে সেই জায়গায় গাইড করব। আমরা অযথা তাকে সেই জিনিসটা রেকমেন্ড করব না। আমরা চেষ্টা করবো, হ্যাঁ ডেফিনেটলি তার 5 কিলোওয়াট হলে সেটাও তাকে বলবো, তার 3 কিলোওয়াট হলে সেটাও তাকে বলবো, তার যেটা প্রয়োজন সেটা আমরা গাইড করব। সব থেকে সহজ সিস্টেম, আমি সবার কথায় বলি, এখানে অনেকে আছেন ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের নয়, অনেকে হয়তো অ্যাম্পিয়ার, এমএইচ এগুলো বোঝেন না, কিলোওয়াট বোঝেন না, বোঝার দরকার নেই, বোঝার দরকার নেই। খুব সিম্পল, তার লাস্ট মাসের ইলেকট্রিক বিলটা আপনি হাতে নিয়ে নেবেন। তার লাস্ট মাসের ইলেকট্রিক বিল যদি সিএসসির আন্ডারে হয়, আর যদি ডাব্লিউবিডিসি এর আন্ডারে হয়, আপনারা জানেন 3 মাস অন্তর বিল আসে। তো লাস্ট যে বিলটা তার এসছে সেটা নেবেন, 3 মাসের টোটাল ইউনিট ওখানে দেখানো হয়, 3 দিয়ে ভাগ করবেন, তাহলে আপনার কাছে প্রত্যেক মাসের ইউনিট বেরিয়ে চলে আসবে, যে একজন কনজিউমার বা কাস্টমার প্রত্যেক মাসে কত ইউনিট কনজিউম করছে। এবার আপনার মাথায় অঙ্কটা খুব সহজ। 1 কিলোওয়াট সিস্টেম 100 থেকে 150 অব্দি ইউনিট জেনারেট করে। 100 থেকে 150 ইউনিট। 150 কেন, 100 থেকে 150 কেন বললাম? ওয়েদার ফ্ল্যাকচুয়েট করে, কখন মেঘলা, কখন প্রচন্ড তাপ, তাই তো? তাই 100 থেকে 150 ইউনিট জেনারেট করে। সুতরাং আপনি যদি দেখেন সেই কাস্টমারের বিল 250 বা 300 ইউনিট তার কনজিউম হয় এভরি মান্থে, তাহলে আপনাকে কত রেকমেন্ড করতে হবে? এটা আপনাদের কাছে একটা সহজ প্রশ্ন করলাম, আপনারা একটু অ্যান্সার করুন, তাহলে বুঝে পাবো আপনাদের কাছে ক্লিয়ার। 1 কিলোওয়াট যদি 100 থেকে ধরা যাক 120 ইউনিট তৈরি করেন, সেই কনজিউমার যদি 200 ইউনিটের কারেন্ট প্রত্যেক মাসে তার বিল আসে, তাহলে তাকে কত কিলোওয়াট লাগাতে হবে? খুব সহজ এটাই প্রশ্ন। চলে। একটু অ্যান্সার করুন প্রত্যেকে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। কারণ এই বেসিক অঙ্কটা আপনাকে জানতে হবে, আর এর থেকে বেশি কিছু জানার দরকার নেই। 2 কিলোওয়াট, 2 থেকে 3 কিলোওয়াট, ভেরি গুড। 2 কিলোওয়াট, গ্রেট গ্রেট। বাকিদের কাছে ক্লিয়ার? বাকিরাও চাইবো একটু অ্যান্সার দিন। 2 থেকে 3 কিলোওয়াট, ওকে, 2 কিলোওয়াট, ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট এক্সেলেন্ট। রাইট, কারণ 2 কিলোওয়াট মানে আমরা ক্যালকুলেশন কি করছি, মোটামুটি ধরুন 250 ইউনিট মতো তৈরি হয়ে যাবে 120 করে, তাই তো? তাহলে 200 ইউনিট মানে তার আর বিলটা আসবে না, বিলটা জিরো হয়ে যাবে, অতিরিক্ত যে ইউনিট সে তখন গ্রিডে পাঠাতে পারবে। এবার তাকে একটা জিনিস রেকমেন্ড করা, আপনি তাকে দেখবেন তার বাড়িতে এসি আছে কিনা, লাগানো আছে কিনা। জেনারেলি 2 কিলোওয়াটে অনেকের এসি থাকে না। এবার একটা কাস্টমার যদি বলে যে আমার 2 কিলোওয়াটই ঠিক আছে, 3 কিলোওয়াট লাগিয়ে আমি কি করবো, তাকে একটা জায়গায় বলুন, আজকে আপনার এসি নেই, আগামী 25 বছরের মধ্যে এসি লাগাবেন না, ব্যাপারটা এরকম নয়। কিন্তু তখন যদি আপনি এসি লাগান, আপনার কিন্তু এই পার্টিকুলার সোলার সিস্টেমটা খুব একটা কাজে আসবে না, বা এসির ব্যাপারটা দিতে পারবে না। ক্লিয়ার করতে পারলাম? তার কারণ সাবসিডি সে একবার পাবে, লোনও তার একবার হবে, তার সিস্টেমটা কম পাওয়ার জেনারেট করবে। কিন্তু সেই কাস্টমার যদি 3 কিলোওয়াট একবার লাগিয়ে নেয়, যে কোনো ইনভার্টার এসি সে কিন্তু একটা এসি চালাতে পারবে তাতে, কারণ যদি দুটো এসি থাকে তখন তাকে 5 কিলোওয়াটে যেতে হবে। তো আরেকবার আমি ভালো করে বলে দিই, পার কিলোওয়াটে 120 ইউনিট আপনি রাফলি ধরে চলুন, মেঘলা সূর্য মিলিয়ে, তাহলে 3 কিলোওয়াটে কত? সরকার বলছে 300 ইউনিট, আমরা বলছি 350 থেকে 360, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে। তাহলে এখান থেকে আপনি বিল অ্যানালিসিস করে নেবেন। আপনি যদি সবাইকে বলেন তোমার বিল জিরো আসবে, একজন লোকের ধরা যাক 600 ইউনিট কারেন্ট পড়ে এভরি মান্থে, আপনি তাকে 3 কিলোওয়াট সিস্টেম রেকমেন্ড করলেন, সে সোলার লাগিয়ে ফেললো, পরের মাসে তার বিল এলো। কেন এলো? তার কারণ খুব সিম্পল, 360 ইউনিট জেনারেট হয়েছে, তার 600 ইউনিট পুড়েছে, তার মানে 240 ইউনিটের কারেন্ট বিল তাকে কিন্তু স্টিল দিতে হবে। এবং সে যদি 600 ইউনিটকে সম্পূর্ণ জিরো করতে চায়, তখন 120 × 5 কত হয়? 600, তার
লাগায় তার বিদ্যুৎ বিল জিরো হওয়ার চান্সেস হায়ার। ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকে একটু ক্লিয়ার লিখবে। বিদ্যুৎ বিল জিরো কত ইউনিট অব্দি, এটা আমাকে মাথায় রাখতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, আমাদের রোল কি কি থাকছে, আমাদের প্রধান দায়িত্ব একটা হচ্ছে প্রফেশনাল মিটিং, ইলেকট্রিসিটি বিলটাকে অ্যানালিসিস করলেন, ঠিক আছে, তাকে সহজ ভাষায় বোঝালেন, বোঝানোর পর ডকুমেন্টেশন, খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনারা অনেকে এখানে টিম লিডার আছেন, আপনাদের হয়তো অনেক মানুষ কাজ করছে আপনাদের সঙ্গে আপনাদের গ্রুপে, তো সেক্ষেত্রে দেখতে হবে ডকুমেন্টেশনটা যেন ক্লিয়ার হয়। ডকুমেন্টেশন যদি ক্লিয়ার না হয় তখন কি হবে, বারবার সেই এক্সিকিউটিভকেও দৌড়তে হবে, আর আমাদের কোম্পানি সাইড থেকে বারবার কি করতে হবে, সেটা রিজেক্ট করতে হবে। আমি বিপ্রজিৎ বাবুকে বলবো আপনার যে কোয়েশ্চেন গুলো থাকবে আপনি একটু কাইন্ডলি নোট ডাউন করে রাখুন, আমি সেশনটা শেষ করে আমি কোয়েশ্চেন আনসার নেব এবং সমস্ত প্রশ্ন আপনাকে আমি ক্লিয়ার করে দিতে পারবো। আই হোপ। ওকে, তো ডকুমেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। আপনি দেখবেন আপনি যে ফর্ম পেয়েছেন ওখানে সবকিছু ডিটেলস দেওয়া আছে এবং প্রত্যেকটা জিনিস টিক মার্ক করে করে যখন সব ডকুমেন্ট ক্লিয়ার হবে, কমপ্লিট হবে, তখন সেটাকেই কিন্তু একটা ফাইল বলা হবে। অনেকে ফাইল তুলে নেবে হয়তো, ধরুন বাড়িতে কোনো 70 বছরের লোক আছে, তার নামে আপনার মিটার, সে বিল তুললো, তার নামে কিন্তু লোন হবে না, এটা খুব ভালো করে আপনাকে জানতে হবে। যার নামে আপনি লোন করাবেন, যার নামে লোন করাবেন তার বয়স 65 বছরের নিচে হতে হবে। 65 বছর হলে তার কিন্তু 5 বছরের লোন হবে অ্যাজ পার ব্যাংকিং রুলস, কারণ ব্যাংকে 70 বছরের ওপর লোন আর দেওয়া হয় না। সুতরাং সে যদি 65 বছরের লোন পায়, তার মানে তার সেই লোনটাকে ক্লিয়ার করার সময় থাকবে 5 বছর, আর 60 বছর হলে সে কিন্তু 10 বছর সম্পূর্ণ সময় পাবে। এই লোনটা পার্টিকুলার যে সোলার লোনটা হয় এটা 10 বছর বাই ডিফল্ট হয়, এবার 5 বছর হলে তখন ইএমআইটা ডাবল হয়ে যায় নর্মালি। তো সেটা আমাদের দেখতে হবে, যিনি অ্যাপ্লাই করছেন তার বয়স কত, তার নামে বাড়ির ইলেকট্রিসিটি মিটার আছে কিনা। আপনারা যখন পিকচার বা ভিডিও তুলবেন, জিপিএস যে ক্যামেরা অ্যাপ পাওয়া যায় যেখানে আপনার লঙ্গিটিউড ল্যাটিটিউড দেখা যায়, সেটা দিয়ে আপনাকে পিকচার তুলতে হবে। আর বাকি তো খুব সিম্পল ডকুমেন্টেশন আছে, আপনার পাস বই আছে, যেহেতু ব্যাংকের সাবসিডিটা কোন অ্যাকাউন্টে ঢুকবে সেটা দেখার জন্য, আধার কার্ড আছে, অবশ্যই ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, প্যান কার্ড থাকতে হবে, আর মেল আইডি থাকতে হবে, এটা মাথায় রাখবেন। যদি মনে করেন সবার তো মেল আইডি নেই, একটা করে খুলে নেবেন, একটা পার্টিকুলার নাম দিয়ে পরপর পরপর মেল আইডি, 5 মিনিটের কাজ, সাইন আপ করে গুগলে গিয়ে তার নামে খুলে দেবেন। কারণ ব্যাংক যে অফার লেটার পাঠাবে ওই মেলে আসবে, সাবসিডি যে আসবে ওই মেলে আসবে, সবকিছুই মেলের কাছে রাখবে। ক্লিয়ার করতে পারলাম? মেল আইডি ম্যান্ডেটরি, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড ম্যান্ডেটরি, তার সাথে হচ্ছে কাস্টমারের বয়স 60-এর নিচে থাকলে খুব ভালো, তার নামে ইলেকট্রিসিটি মিটার, আর লাস্ট মান্থের বিল লাগবে। এরপর কি হবে, আপনি যখন ডকুমেন্ট আমাদের কাছে পাঠাবেন, আমরা টোটাল ডকুমেন্ট রিভেরিফাই করে ওটাকে পোর্টালে আমরা আপলোড করব। পোর্টালে আপলোড করলে পোর্টাল যখন সরকারের তরফ থেকে চেকিং হবে, চেকিং হওয়ার পর সবার প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে সে সাবসিডি পাবে কিনা সেই ব্যাপারটা দেখে সরকার 48 ঘন্টার মধ্যে সাবসিডি ইস্যু করে দেবে, অর্থাৎ সাবসিডির লেটারটা ইস্যু করে দেবে। সাবসিডির লেটার যখন ইস্যু হয়ে যাবে, আমরা তখন কি করব, সেই ডকুমেন্টটাকে ফরওয়ার্ড করে দেবো ব্যাংকের কাছে। আমাদের সঙ্গে সব রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টাই আপ আছে এবং কাজ হয়, এবং সেখানে সেই ফাইলগুলো চলে যাবে, যে তাড়াতাড়ি লোন অ্যাপ্রুভাল করবে এই লোনের পেপারটা আবার আমাদের কাছে ব্যাক আসবে। এবং এই টোটাল কতদিন, আপনি যবে থেকে ডকুমেন্ট দিলেন এই লোনের পেপারটা স্যাংশন হওয়া পর্যন্ত আপনি ধরে রাখুন 7 থেকে 8 দিন, এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রসেস চলে। এবং এই লোনের পেপারটা যখন আসবে তখন আবার একবার আপনার কাজ আছে, আপনি ডকুমেন্ট নিয়ে এসেছেন সমস্ত রকম, এবার সেকেন্ড আপনার কাজ কি, ওই লেটারটা কাস্টমারকে দিয়ে তার ব্যাংকে জমা করাতে হবে। তার যে নিয়ারেস্ট ব্রাঞ্চ আছে, ধরা যাক স্টেট ব্যাংক থেকে অ্যাপ্রুভাল এলো, আপনার বাড়ির কাছাকাছি যে স্টেট ব্যাংক যে ব্রাঞ্চ ওখানে লেখা থাকবে, সেখানে গিয়ে ওটা জমা করাতে হবে যে লোন আমার অ্যাপ্রুভাল হয়ে গেছে, এটা কাইন্ডলি একটু প্রসেস করুন। এটা কেন করতে হবে, কারণ কাস্টমারের সিগনেচার লাগে, যেটা আমরা অনলাইন করতে পারবো না, রাইট? তো সিগনেচার যখন হয়ে গেল, লোন প্রসেস হয়ে গেল, লোন প্রসেস হওয়ার মধ্যে মোটামুটি ধরুন আরো 3 থেকে 4 দিনের মধ্যে লোন স্যাংশন অ্যামাউন্টটা কি হয়, তখন কোম্পানি অ্যাকাউন্টের কাছে চলে আসে। কোম্পানি অ্যাকাউন্টের কাছে পুরো অ্যামাউন্ট আছে না, আংশিক কিছু টাকা আছে, যেখান দিয়ে যে টাকাটা অ্যাকাউন্টে রিফ্লেক্ট করলে তার 5 থেকে 6 দিনের মধ্যে আমরা তার বাড়িতে সোলারটাকে ইনস্টল করে দেবো, তার বাড়িতে সোলার লাগিয়ে দেবো। এখানে কি আপনার কাজ শেষ? না, শেষ না। আপনি এখন অব্দি দুবার গেছেন, একবার ডকুমেন্ট কালেক্ট করেছেন, আর একবার তাকে গিয়ে বলেছেন ব্যাংকে গিয়ে জমা করবেন।
আর যদি সময় সুযোগ হয় তার বাড়ির সাথে আপনি ব্যাংকে যেতেও পারেন। এরপর যখন ইনস্টল হয়ে গেল, সেদিন একবার দাঁড়িয়ে থেকে তাকে গাইড করা। আপনার বেসিক্যালি কিছু করার নেই, সেখানে ইঞ্জিনিয়ার যাবে, বিভিন্ন রকম যারা ইনস্টল করে ইনস্টলাররা যাবে, তারা লাগাবে। 7 থেকে 8 ঘন্টার একটা প্রসেস ডেফিনেটলি। সরি, সেখানে কি হবে, সোলার ইনস্টল হয়ে গেল। সোলার ইনস্টলের পর একটা আমরা লেটার ইস্যু করবো আবার, যেটা হচ্ছে নেট মিটারিং অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশনটা কাস্টমারকে দিয়ে আপনাকে তার ইলেকট্রিক অফিসে একবার তাকে পাঠাতে হবে। তাহলে আপনার কাজ কি 3বার: একবার ডকুমেন্ট কালেক্ট করা, একবার হচ্ছে লোনের প্রসেসের সময় যাওয়া পেপারটা দেওয়ার জন্য, আর থার্ড হচ্ছে নেট মিটারিং প্রসেসের সময় পেপারটা দেওয়ার জন্য যাওয়া। এই 3বার আপনার কাজ হয়ে গেল, আপনার কাজ অলমোস্ট এখানে ডান। এবার একটা ফাইল টোটাল কমপ্লিট হলো। বুঝতে পারলাম? আমি আরেকবার রিপিট করবো, আপনার কাজ হচ্ছে ডকুমেন্ট কালেক্ট করা, লোনের প্রসেসটা একবার গিয়ে তার সঙ্গে হেল্প করে দেওয়া, নাম্বার 3 হচ্ছে নেট মিটারিং এর যে অ্যাপ্লিকেশন তাকে দিয়ে ইলেকট্রিক অফিসে কাস্টমারকে দিয়ে একবার পাঠানো। এই হচ্ছে আপনার কাজ টোটাল ওভারঅল। বাকি কাজ সব কোম্পানি, কিভাবে ইন্টারনাল প্রসেস হবে, কিভাবে সমস্ত কিছু হবে। এবং তারপর নেট মিটারিং অ্যাপ্লিকেশন করার পর রিসেন্টলি আমি দেখলাম, জাস্ট 1 সপ্তাহ আগে ভারত সরকার থেকে সমস্ত ইলেকট্রিক ডিপার্টমেন্টকে গোটা ভারতে একটা নোটিশ জারি করেছে সমস্ত ইঞ্জিনিয়ারদের, যে আমাদের কাছে খবর আসছে তোমাদের কাছে নেট মিটারিং এর জন্য অ্যাপ্লিকেশন পড়ছে, বাট তোমরা কিন্তু লেট করছো। আমরা তোমাকে অর্ডার করছি 15 ডেজ এর মধ্যে পুরো প্রসেস কমপ্লিট করতে হবে। এটা ভারত সরকারের স্বীকৃতি জারি হয়েছে জাস্ট দিন 15 আগে। সুতরাং সবাই খুব প্রেসারে আছে। আপনি নেট মিটারে অ্যাপ্লিকেশন দেওয়ার পরপরই দেখবেন 10 থেকে 15 দিনের মধ্যে সমস্ত রকম জিনিস রেডি হয়ে যাবে। এবং রেডি হয়ে যাওয়ার পর তার বাড়িতে তার ব্যাংকের অ্যাকাউন্টে সাবসিডি ঢুকে যাবে। এবং আমার মনে হয় আপনারা যারা প্রথমবার কাজ করছেন, ডকুমেন্ট দেখুন ফর্মের মধ্যে না লেখা আছে, ফর্মের মধ্যে ডিটেলস সব লেখা আছে। বেসিক, খুব বেসিক ডকুমেন্ট, তার 1 কপি ফটো, তার আধার কার্ড, তার প্যান কার্ড, তার মেল আইডি, তার ব্যাংকের পাসবুক, তার লাস্ট মাসের ইলেকট্রিসিটি বিল, তার বাড়ির পিকচার এবং বাড়ির একটা ভিডিও যেখানে সে ইনস্টল করবে উইথ জিপিএস ক্যামেরা। এই হচ্ছে বেসিক ডকুমেন্ট যেটা লাগবে, রাইট? ফর্মের মধ্যে লেখা আছে সব ক্লিয়ার ভাবে। ওকে, ওকে, থ্যাংক ইউ। তাহলে এই পার্ট অব্দি ক্লিয়ার হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের কি কি পার্ট থাকছে বেসিক্যালি। আমাদের কাজ থাকছে ডকুমেন্ট প্রসেস করা অ্যাজ এ কোম্পানি সাইড, তারপর সেটাকে সাবসিডি প্রসেস করা, লোন প্রসেস করা, ইনস্টল করা, এবং আফটার সেল সার্ভিস তাদেরকে প্রোভাইড করা। ওকে, এখানে একটা বিলের এক্সাম্পল দেওয়া আছে যেটা আমি আগেই আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। ইউনিট কনজাম্পশন যদি 8 থেকে 9 টাকা হয়, সেখানে কত টাকা একটা মানুষের বাঁচতে পারে। অ্যাভারেজ আমরা দেখেছি 3000 টাকা অব্দি বিল তার জিরো হয়ে যায় যদি প্রপার জায়গায় লাগে। কাস্টমারকে কি করে সোলার বোঝাবেন? প্রথমেই বলুন বিল তোমার শূন্য হবে আপ টু এত ইউনিট, আপ টু এত ইউনিট তোমার বিল শূন্য হবে। আর সেকেন্ড, আমি আগে অনেকটা আলোচনা করলাম মূল্য বৃদ্ধি থেকে সুরক্ষা, কিভাবে গুড ইনভেস্টমেন্ট, কিভাবে গ্যারান্টিড রিটার্ন, সমস্ত কিছু কিন্তু আপনি ক্লিয়ার করবেন, এখানে প্রপার্টি ভ্যালু বাড়বে। আর এবং ডেফিনেটলি ইটস আ পার্ট অফ আওয়ার মিশন অ্যাজ এ ইন্ডিয়ান যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ইলেকট্রিসিটি তৈরি করব। তাহলে প্রসেস হচ্ছে কাস্টমার, তারপর এক্সিকিউটিভের পরামর্শ, কোম্পানির তরফ থেকে কি থাকবে যাচাই ও প্রক্রিয়াকরণ, তারপর ব্যাংকের কি রোল থাকবে, ঋণ অনুমোদন, ইনস্টলেশন আমরা করব, নেট মিটারিং এর আবেদন করতে হবে, এবং কাস্টমার হ্যাপি থাকবে সেক্ষেত্রে। আমি ডকুমেন্টেশনটা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকে, যারা যারা মনে করতে চান ফর্মে যদিও সব দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে রেখে দিন। আধার কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিসিটি বিল, পাসপোর্ট ফটো, অ্যাড্রেস প্রুফ, প্রপার্টি ডকুমেন্ট সব সময় লাগে না, অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে কেন এটা প্রয়োজন হয়। ধরুন কেউ ভাড়া বাড়িতে থাকে, যেখানে বাড়িওয়ালা আসেই না, সে অ্যাপ্লিকেশন করে তার বাড়ির ছাদে সোলার লাগিয়ে নিল। বাড়ির ছাদে সোলার লেগে গেল মানে ব্যাংকের অধীনে সেটা চলে গেল যতক্ষণ না লোন ক্লিয়ার হচ্ছে। বাড়িওয়ালা 6 মাস পরে সে দেখলো তার বাড়ির ছাদে সোলার লাগানো। ওই জন্য যদি আপনি রেন্টের বাড়িতে থাকেন তাহলে আপনার বাড়িওয়ালার অনুমতিপত্র লাগবে। অথবা আপনি যদি নিজের বাড়ি হয় সেক্ষেত্রে আপনার কোনো একটা ডকুমেন্ট, বাড়ির দলিলের জেরক্স হতে পারে, ট্যাক্সের জেরক্স হতে পারে, সেটা ব্যাংক চাইবে। নর্মালি লাগে না 80% কেসে, যদি প্রয়োজন হয় এটুকু হতে পারে, এটা মাথায় কাস্টমারকে বলে লাগবে না, রাইট? ওকে, আমি আগেও বলেছি কোম্পানি রোল কি কি থাকবে: ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, টেকনিক্যাল ফিজিবিলিটি চেক করবে, গভর্নমেন্ট সাবসিডি করবে, লোন অ্যাপ্লিকেশন করবে, কাস্টমার ভেরিফিকেশন করবে, ব্যাংক কোঅর্ডিনেশন করবে। আর এক্সিকিউটিভের কাজ হলো কাস্টমারের সাথে নিয়মিত যোগাযোগ রাখা। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা এটা ভুলে যাই।
আমরা ধরুন তার কেস ক্লোজ হয়ে গেল, তার সাথে যোগাযোগ রাখলাম, এক্ষেত্রে পরবর্তীকালে কি বিরাট ক্ষতি হবে সেটা আমি দেখিয়ে দেবো আপনাকে, বলে দেবো। ওই জন্য আমাদের প্রত্যেক, স্যার আপনার সাবসিডি হয়ে গেছে, পেপারটা চলে এসেছে, আপনার লোন প্রসেসিং হয়ে গেছে, তাকে একটা জায়গায় কিন্তু আমাদের আপডেট রাখতে হবে। কারণ বিজনেস ইজ অল অ্যাবাউট, বা কাজ ইজ অল অ্যাবাউট রিলেশনশিপ, আপনারা জানেন, রাইট? আমি এটা আগে আপনাদের বলে দিয়েছি, লোন অ্যাপ্রুভাল প্রসেস কি কিভাবে হয়, এখানে সেটাই দেয়া আছে ডিটেলসে। টোটাল প্রসেস কতদিন লাগবে, মেজর কোয়েশ্চেন। ইনস্টলেশন যেদিন থেকে কমপ্লিট ডকুমেন্ট দেবেন, আমি আবার বলছি, ডকুমেন্টেশন যেদিন কমপ্লিট হবে, মানে আমরা দেখে নেবো সব চেক করে ইটস ডান, সেদিন থেকে শুরু করে ম্যাক্সিমাম 20 দিন লাগে জেনারেলি, যদি তার সিভিলের প্রবলেম না থাকে বা কোনো পেপারের প্রবলেম না থাকে, 20 দিনের মধ্যে তার বাড়িতে ইনস্টল হয়ে যায় প্রপারলি। এবং তারপর নেট মিটারিং বা আদার্স প্রসেসিং গুলো ভেরিফিকেশন আরো ধরুন 15 দিন। তো মোটামুটি আপনি 1 মাস করে ফেলুন। এবং আমাদের এই পরের 15 দিনটা আমার কেন ভারতবর্ষে কোনো কোম্পানির হাতে নেই, বিকজ এটা সম্পূর্ণ ইলেকট্রিসিটি বোর্ড বা ডিপার্টমেন্টের হাতে। আমাদের যেটা 20 দিন লাগবে লোন অ্যাপ্রুভাল থেকে ইনস্টলেশন, এটাকে আমরা পরবর্তীকালে যখন আপনাদের কাজ গোটা বেঙ্গলে পাওয়ারফুলি হবে, সেক্ষেত্রে আমরা কি করবো, ওটাকে আরো 5 থেকে 6 দিন আমরা কমাতে পারবো। কারণ আমাদের কাছে আমাদের রেডি স্টক, আমাদের ওই 7 থেকে 8 দিন আর লাগবে না, হয়তো 1 থেকে 2 দিনের মধ্যে আমরা ইনস্টল করে দিতে পারবো, যাতে প্রমিস পাওয়া যায়। রাইট, সো দিস ইজ দ্য মেইন প্রসেস। লোন ডিসবার্সমেন্ট থেকে 7 থেকে 10 দিন সোলার ইনস্টলেশন, তারপর টেস্টিং, সিস্টেম পরীক্ষা হয়, টেস্টিং করা হবে, কাস্টমার ডেমো হবে, সিস্টেম হ্যান্ড ওভার হবে। নেট মিটারের প্রসেস কি, আপনার দায়িত্ব শুধু অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে তাকে দিয়ে ইলেকট্রিক অফিসে জমা করানো। ওকে, আপনার কোন দায়িত্ব নেই, এটা আপনাকে মাথায় রাখতে হবে। নেট মিটারিং এর ক্ষেত্রে দেখা যাবে কারোর হয়তো একটু কম লোড আছে বাড়িতে, তার হয়তো 2 কিলো লোড আছে, সে 3 কিলো ইনস্টলেশন আমরা করে দিলাম। এই যে 1 কিলো লোড যে তাকে বাড়াতে